হয়তো বেলাল হাবশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর মধ্যে সিরিয়াল নাম্বার 2 তিনি কালো মানুষ ছিলেন। কে ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার কালো মানুষ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী উম্মে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে কালো মানুষ ছিলেন। কথা কি বুঝাইতে পেরেছি? এই যে হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো মানুষ ছিল ঠিক, পৃথিবীর কালো মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। কথা বলেন ঠিক না? আর হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাহাবী ছিলেন উম্মে মাহাজা, দেখতে কালো কিন্তু অন্তরটা তারও পরিষ্কার ছিল। এখানে অনেক ব্যাখ্যা আছে, দিকে আমি যাব না। ওই 2 নম্বরে বলেছিল হযরত বেলাল হাবশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরশ আজিমে সেখানে গিয়ে আজান দিবেন। দুনিয়ার মসজিদের নববীতে আজান দিয়েছেন কে? হয়তো বেলাল হাবশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান না দিত তখন পর্যন্ত সূর্য উঠতো না বা আকাশ পরিষ্কার হতো না। যখন বেলাল আজান দিত তখন আকাশটা পরিষ্কার হতে শুরু করেছে। কথা বলেন ঠিক না? এখানে অনেক কথা আছে, কিন্তু ওদিকে আমি যেতে পারতেছি না, সময় শর্ট। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা কথা আমি বলবো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সুন্দর করে এই পৃথিবীতে আল্লাহ পাক মহামানব করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার একটা নমুনা দৃষ্টান্ত আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী কত সুন্দর মানুষ, খুলুক আজিম। আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ উপাধি দিয়েছেন, উত্তম চরিত্র অধিকারী করেছেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মহান চরিত্র অধিকারী ছিলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, একজন ছোট্ট বালক রসুলের সুন্দর নিয়ে এখন কথা বলবো। একটু 5 মিনিট থেকে 7 মিনিট টাইম সময় দিতে রাজি আছেন? 5 থেকে 7 মিনিট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত সুন্দর করে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই ছোট্ট বালককে দিয়ে উদাহরণ দিই, আমি কথা ইটি টানার চেষ্টা পাবো। আল্লাহ পাক বলা ও আমল করার তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছোট্ট বালক এখনো কিন্তু মুসলমান হয় নাই, কাফের অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা বলতেছেন, কোরআনের কথা বলতেছেন, ইসলামের কথা বলতেছেন। মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট বালক, ওই বালকের নাম হচ্ছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম ছিল বারা। নাম কি? এদিকে তাকান, নাম কি? বারা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, এই অনেকেই কথা বলে, কয় এই মাসুম বিল্লাহ কোথা থেকে ওয়াজগুলো পায়, কোথা থেকে কি করে না করে। ও মিয়া, সাহাবীর ইতিহাস পড়ো, রাসূলের সিরাত পড়ো, বুঝতে পারবা সেখানে আছে কিনা আছে। এক কথা বারবার বলে বলে সময় নষ্ট করা দরকার নাই। এই জীবনে মানুষ অনেক শুনেছে, কিছু নতুনত্ব কিছু উপহার দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট যুবক, ছোট্ট মানুষ, বিশ্ব নবীর দরবারে গিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সব কথা বাদ দিয়ে দিলাম। এইবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে গিয়েছে, নবীজির মুখ থেকে শুনেছেন ইসলাম সুন্দর একটা ধর্ম, ইসলাম ধর্ম যে গ্রহণ করবে, ইসলাম ধর্ম যে মানবে, আল্লাহ পাককে যে এক বলে স্বীকার করে নেবে। মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ রাসূল জান্নাতের সুপারিশ করবে। এটা রাসূল মানে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এই ছোট্ট যুবক বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুনলো, নামটা ছিল কি? বারা। এই বারা তখন রাসূলের দরবার, যখন রাসূলের মুখ থেকে কথাগুলো শুনছেন, তখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস অন্তরে জন্মতে শুরু করেছে। এইবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে আর সরে নাই,
না শুনে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি আমাকে পবিত্র কলেমা পড়ে মুসলমান করে নেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাম তখন এই বারা ইবনে আযিবকে, তখন ছিল কাফের, কিছুক্ষণের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। বারা ইবনে আযিব কি করলো, রাসূলের দরবার থেকে বাড়িতে চলে গেছে। কি ভাই, পোশাক তো অবশ্যই পরিবর্তন, রং সং একটু পরিবর্তন হওয়ার কথাই, কথা বলে ঠিকই না? তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন কি ওই লেবাস কে আর আছে? নাই। তখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করে বাড়িতে চলে গেছে। মাও কিন্তু মুশরিকা কাফের, কথা বলেন কি? মাও কাফের মুশরিকা। শুনতে পেল যে বারা ইবনে, আমার সন্তান বারা পবিত্র কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুতরাং আমি তো আমার সন্তানকে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেবই না, বাধা দেওয়া শুরু করেছে। বারা ইবনে আযিবকে ডেকে বলল, হে বারা, কোথায় গিয়েছিলি? বলে, আমি বিশ্ব নবীজির দরবারে গিয়েছিলাম, আমি পবিত্র কলেমার মুসলমান হয়েছি। বলে, না, মুহাম্মাদের দরবারে তোমার যাওয়া নিষেধ, নিষিদ্ধ করে দিলাম, একটা সেকেন্ডের জন্য আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের দরবারে যেতে পারবে না। তখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মা, তুমি যতই আমাকে বাধা দাও না কেন, আমি বিশ্ব নবীজির দরবারে যাবই যাবই যাব। সকলে বলি সুবহানাল্লাহ। শেষ করে দিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিত কে? কথা বলেন কে? তার মা, জন্মদাতা, পেটে যে ধরেছে সেই মা তাকে বাধা দিচ্ছে, বিশ্ব নবীজির দরবারে যাওয়া থেকে নিষিদ্ধ করতেছেন মা। এইবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই নিষেধ করে, যত নিষেধ করতে যায়, বারা ততই বিশ্ব নবীজির দরবারে যাওয়া আসা শুরু করে। কিন্তু এরকম নিষিদ্ধ করে ঠেকানো যাচ্ছে না। এখন কি করতেছে, একটু ভালো একটু প্রলোভন দিচ্ছে, মানে মনটাকে পরিবর্তন করার চেষ্টা করতেছে। যাক, যেহেতু না করলে বেশি যায়, তা আজকে আর না করব না। এইবার বারাকে ডেকে বলল, সন্তান, ও ছেলে, আজকে তোমাকে আমি নিষিদ্ধ করব না, তুমি যে বিশ্ব নবীজির দরবারে যাও, আমি তোমার নবীকে একটু দাওয়াত দিলাম, আমার বাড়িতে তোমার বিশ্ব নবীকে নিয়ে আসো, এক বেলা আমি তোমার নবীর মুখে ভাত তুলে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। কথা বলতে শেষ করতে পারবো না, সময় কিন্তু সভাপতি সাহেব বারবার ওয়ার্নিং দিচ্ছেন, কিন্তু একটু কথা, 2-1 মিনিট। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার মা আমার বিশ্ব নবীকে আমার বাড়িতে দাওয়াত করলো, আমি কি এটাকে সাধারণভাবে মেনে নেব? না, আনন্দ আত্মহারা হয়ে গেলাম। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মা আমাকে দাওয়াত দিয়েছে, আপনি কি আমাদের দাওয়াত গ্রহণ করলেন? এইবার বিশ্ব নবী আমার ডেকে বললেন, বারা রে, শোন রে বারা, যা, আমি তোদের বাড়ি দাওয়াত গ্রহণ করে নিলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এইবার বিশ্ব নবীজি বারা ইবনে আযিবের সাথে বারাদের সাহাবীর বাড়িতে চলে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাড়িতে যাওয়া মাত্রই এইবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কি করলো, বাইত ঘর থেকে বেরিয়ে গেলেন। এইবার বারাকে ডেকে বললেন, ও ছেলে, যুবক রে, ও আমার সন্তান, তোমার বিশ্ব নবীকে তুমি খাওয়ান দাওয়ান করো। মুসলমান ভাইরা আমার, এইবার বারার মা, এই সাহাবীর মা কি করলাম, এইবার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমা আকাশের চাঁদের দিকে তাকায়। বারবার একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায়। শুধু তাকাতাকি করতেছে, চেহারার দিকে তাকায়, পূর্ণিমা আকাশের চাঁদের দিকে তাকাচ্ছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ভাইরা আমার, দেখেন এইবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, আমার মা হয়তো আমার নবীর শানে জাদু টোনা করতেছে। কি করতেছে? জাদু মনে করতেছে। এইবার মাকে ডাকতে বললেন, ও মা, তুমি একবার আসমানের দিকে তাকাও, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাও। কেন, কি জন্য, কি কারণে তাকাতাকি করতেছ রে মা? মা একটু খুলে বলো। এইবার মা ডেকে বলল, ও বারা, সন্তান রে, শোন, একবার আমি পূর্ণিমা চাঁদের চেহারা, নবীজির চেহারার দিকে তাকাইলাম, আর একবার আসমানের দিকে তাকাইতেছি, দেখতেছি নবীর চেহারা এবং পূর্ণিমা চাঁদের মধ্যে আমি একটু ডিফারেন্স পাইলাম। কি ডিফারেন্স
রেফারেন্স দিয়েছো, বলতেছে ওই পূর্ণিমার চাঁদের ভিতরে একটু দাগ রয়েছে, কিন্তু বিশ্ব নবীজির চেহারার মধ্যে কোনো ছাপ নাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মহামানব করে আমার নবীকে পাঠিয়েছেন। আবার এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর মানুষকে কথা বলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর রসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন। তার মধ্যে সবচাইতে সুন্দর মানুষ আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে 3 জন মানুষ সবচাইতে সুন্দর। কয়জন? কথা বলেন কয়জন? এদিকে তাকান। পৃথিবীর মধ্যে, এই পৃথিবীতে আল্লাহ পাক যতগুলো মাখলুক, যতগুলো মানুষ পৃথিবীতে পাঠাইছেন, তার মধ্যে 3 জন মানুষ হচ্ছেন সবচাইতে সুন্দর। কয়জন? কথা বলেন কয়জন? 1 নাম্বার 1 আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার কে তাকে জানেন? 2 নাম্বার হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 দাহিয়াতুল কলব। নামটা কি? দাহিয়াতুল কলব। 3 নম্বরে দাহিয়াতুল কলবিকে আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাইজান, আল্লাহ পাকের পাঠানো অনেকগুলো ফেরেশতা আছে। যখনই ফেরেশতা আসমান থেকে জমিনে আসতেন, রাসূলের সামনে হাজির হইতেন ফেরেশতা, তখন দাহিয়াতুল কলবির সুরত ধরে বিশ্ব নবীজির সামনে হাজির হইতেন। সকলে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি কার সুরত? নাকি জিবরাইল কার সুরত ধরতো? ফেরেশতা দাহিয়াতুল কলবির সুরত ধরতো। তাহলে বোঝা যায় যে দাহিয়াতুল কলবিকে আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর মধ্যে 3 জন মানুষ হচ্ছে কালো। কয়জন? কালো মানুষকে আমরা দেখলে একটু চোখটা কেমন যেন করি, কিন্তু এই চামড়া যদি কালো হয় তাতে সমস্যা নাই। অন্তর যদি ভালো হয়, ওই লোকটা পৃথিবীতে দামি হয়, আখিরাতে দামি করেন আল্লাহ পাক। কথা বলেন ঠিক না? তাহলে এই উপরে চামড়া দেখি মানুষ নির্ণয় করা যায়। কত সুন্দর মানুষ দেখবেন রাস্তাঘাটে চলাফেরা করতেছে, দেখলে মনে হয় এত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু ভিতরে মাহফল। কথা বলে ঠিক না? শুধু ছাই আর ছাই। আর মানুষটা অনেক কালো। যেমনটি করে আজকের মাহফিলের মহা সম্মানিত সভাপতি সাহেব, তার সামনে প্রশংসা করা দরকার নাই, তারপর একটু বলবই, মানুষটা কি দেখতে খুব সুন্দর, আর আচার ব্যবহার তুলনা ছাড়া, তুলনাই হয় না। আর কতটুকু আবুল আখলাক আছে সেটা মালিক আল্লাহ পাকই ভালো জানেন। যদি আখলাক, চরিত্র, যদি আমল যদি না থাকতো, এই জায়গায় স্থান পেত না। কথা বলে ঠিক না? অবশ্যই আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন। এই পৃথিবীর মধ্যে 3 জন মানুষ কালো। 1 নাম্বার হল হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত লুকমান কে? লুকমান, যার ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। সে নবী না, কিন্তু লোকমান আলাইহিস সালাম এত সুন্দর একজন মানুষ, আল্লাহ পাকের কাছে পিয়ারা মাহবুব বান্দা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। আল্লাহ পাকের অনেক পরিচিতি লাভ করেছেন, কিন্তু লোকটাকে দেখলে এত কালো, এত কালো, ঠোঁটটা মোটা, 2 ঠোঁট কি মোটা, গুই সাপের মতো কি চামড়া, কালো কুসকুসে, কিন্তু অন্তরটা একদম পরিষ্কার। কথা বলে ঠিক না? নাম্বার 2 কালো মানুষের কথা বলতেছি।